আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমিও। তা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আ লাইক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে কিছুটা কথা বলতে আসলাম। কেননা যে আসলে আমি কি আর বলবো? আপনার আসলে মানুষের চরিত্র কেমন এই দুনিয়ায়, মানুষের চরিত্রগুলো বোঝাই বুঝতে পারি না আমরা কে কেমন। কিন্তু ইউটিউব জগতে এইসব জগতে আসে মানুষের অবস্থাটা বোঝা যায় যে কে কেমন, তার মনোবতা কেমন, তার কার কেমন ব্যবহার, কার কেমন কথা, এগুলো বোঝা যায়। কেননা যে অনেকেই আমার ইউটিউব চ্যানেল দেখে না, কেউ ইউটিউবের ভিডিওগুলো তেমন দেখে না, কমেন্ট করে না। কিন্তু আমার ফেসবুক এইসব চালায় না, কিন্তু আমি টিকটক চালাই আর হচ্ছে ইউটিউবটাই। টিকটকে অনেক ভাইয়েরা অনেক প্রকারের কমেন্ট করে। আমি অনেক ভাইদেরকেও আমি বলছি যে ভাইয়েরা এইভাবে কথা বলবেন না। মেয়ে মানুষ দেখেই কখনোই বাজে মন্তব্য করবেন না। সবসময় মনে করবেন যে নিজের ঘরে মা আছে, বোন আছে, মেয়ে আছে, বউ আছে। নিজের বোন কিংবা মেয়ের উপরে যদি কেউ কুনজর দেয়, কুদৃষ্টিতে দেখে, তখন হলাম সহ্য করতে পারে না। কিন্তু সবাইকে এইভাবে কেন ভাবে না আমি জানি না। মেয়েদের দেখলেই মনে হয় যে ছেলেরা কেমন করে, যে এই মেয়েটা এরকম, এই মেয়েটারে দেখতে সুন্দর, এই সেই। আসলে সুন্দরের প্রতীক সবাই, কিন্তু আল্লাহ তাআলাও সুন্দর জিনিস পছন্দ করেন, কিন্তু এইরকম সুন্দর নয়। ছেলে মানুষের মনোগত যেরকম, আল্লাহ তাআলা সৌন্দর্য, এমন সৌন্দর্য চায় যে আপনি সবসময় পাক পবিত্র, পর্দার সহিত এইভাবে সৌন্দর্য, ঘরের ভিতরে সৌন্দর্যটা বজায় রাখেন, ওইটাই আল্লাহ চায়। বাহিরের সৌন্দর্য আল্লাহ চায় না। মানুষেরা বুঝতেই চায় না যে ভিতরের সৌন্দর্য সবচেয়ে সুন্দর না বাহিরের সৌন্দর্য সবচেয়ে সুন্দর, এটা বুঝতেই পারে না ছেলেরা। বাহিরের ইউটিউব জগতে অনেকের ভিডিও দেখে। আসলে আমার ভিডিওগুলো তেমন দেখে না, কিন্তু যেসব কমেন্ট আমি দেখি ইউটিউব জগতে না মনে হয় না আসলে, এই টিকটক, ইউটিউবে এইসব জগতে যদি আমি না ঢুকতাম, তা আমি বুঝতেই পারতাম না যে এইভাবে মানুষ মেয়েদেরকে অসম্মান করে, কিংবা এইভাবে মেয়েদেরকে ছেলেরা এরকম কথাবার্তা বলে। আসলে একজন, দুইজন, তিনজন ছেলেদের, খারাপ ছেলেদের জন্য সব ছেলেদের উপরেই অভিযোগ যায়। আবার দুই একটা মেয়েদের জন্যও সব মেয়েদের উপরে অভিযোগ যায়, এরকম। তা যাই হোক, আমি সব বোনেদেরকে বলবো, ভাইদেরকেও বলবো যে ভাইয়ারা কখনোই ইউটিউব জগতে আসে কোনো মেয়ে দেখিয়ে এমন কোনো কমেন্ট করবেন না যে তার মনে আঘাত লাগুক, আর সে আপনাকে বাজে একটা ছেলে এরকম কথা বলুক। সবাই একটু আল্লাহর দিকে একটু মনটা একটু করেন, কেন যে আল্লাহ তাআলা সবাইকে চোখের দৃষ্টিটা রাখতে বলছে মাটির দিকে, সে ছেলে হোক বা মেয়ে হোক। রাস্তাঘাট চলাফেরা করার সময় সবসময় মাথা নিচু করে হাঁটতে হয়, উপর দিকে নয়। কে কেমন, কে কীরকম, এরকম দেখে হাঁটা ঠিক নয়। হয়তো বলবে যে ইউটিউব জগতে এসে ইউটিউব ভিডিও বানাচ্ছে, আর এত কথা বলে, এতই হাদিস কোরআনের কথা। আমাকে সরাসরি একজন বলছেও সেদিন যে এত পর্দা করেন, তাহলে আপনি ভিডিও করেন কেন? আমি বলি যে সে ভাই হোক আর বোন হোক, যেই হোক, পর্দার সহিত থাকবে বোধহয় কি কর্ম করবে না?
ইউটিউব জগতে না হয় কর্ম না করলো, যে কোনো স্থানে যায় তো কর্ম তো করতেই হবে। আমরা যারা গরিব মানুষ, আমাদের তো একটা না একটা কিছু করে খাইতেই হবে। হয়তো বলবে যে ইউটিউব জগতে এসে করে খাইতে হবে। হ্যাঁ, ইউটিউব জগতে এসে কেন খুলছি, এটা হচ্ছে আমি এই জিনিসটা আমি খুলতাম না। আমার ওই আপুটা আমাকে বলছে, দেখ বাইরে যেহেতু তুই কাজ করতে পারবি না, যেহেতু তুই একটা ইউটিউব খুলে বাড়িতে যে কাজ বাজ করবি করবি এইগুলো দেখাবি, এগুলো দেখালেও তোর অত ইনকামের দরকার নাই। যদিও কিছুটা পাস তাহলে তোর নিজের সংসারটা নিজে চলতে পারবি এরকম। তাছাড়া লাখ লাখ কোটি কোটি টাকার ইনকামের আমি আশা কখনোই করি না, আর এবং করবো না। দুনিয়াতে থাকবো কয়দিন, 2 মুঠো ডাল ভাত খায় বেঁচে থাকলে ওটাই আলহামদুলিল্লাহ। তা আমি এইসব ভাইদেরকে আমি এইভাবেই বলবো যে ইউটিউব জগতে আসে কোনো বোনের চেহারার দিকে না দেখে বাজে মন্তব্য না করে একটু তাদেরকে সাহায্য করেন, তাহলে তারা একটু সচ্ছলভাবে চলতে পারবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বলবেন আপু খুব সুন্দর হয়েছে ভিডিওটি। তাকে উল্টাপাল্টা কমেন্ট না করাটাই বেটার। এটাই হচ্ছে একজন মুসলিম ঘরের সন্তানের দায়িত্ব। কিন্তু এসব বলে কি হয়? শুধু আমি না, আমার আল্লাহর কোরআনের হাফেজগণেরা, আল্লাহর কোরআনের পাখিরা এত বলতেছে, কিন্তু এই দুনিয়ার মানুষগুলো এত নিকৃষ্ট, এক কান্দা শোনে আর এক কান্দা বার করে দেয়। আমি আপুদেরকে বলবো যে আপুরা এইসব কুদৃষ্টিওয়ালা ছেলেদের কাছ থেকে বাঁচতে হবে আমাদের। আমি সব আপুদেরকে বলবো যে আপনারা পর্দা করেন, পর্দা করে আপনারা ভিডিও বানান। আমরা কেউ চাই না যে আমরা মুসলিম ভাই বোনের আমরা জাহান্নামে যাই, জাহান্নামের আগুনে পুড়ি। আমরা সবাই চাই যে আমরা একসঙ্গে সবাই মুসলিম ভাই বোনেরা সবাই একসঙ্গে আমরা জান্নাতে থাকি। এটাই আমাদের চাওয়া, এটাই চাইতে হবে। আমি আপুদেরকে বলবো যে আপুরা কখনোই টাইট ফিটিং কাপড় চোপড় পরে কখনো ভিডিও বানাবেন না। মাথার কাপড় ফালায় রেখে কখনো ভিডিও বানাবেন না। সবসময় ঢোলা ঢালা কাপড় চোপড় পরবেন, আর এবং চুলগুলো খুব সুন্দর করে বাঁধে হিজাব পরে, যাতে চুলগুলো বার না হয়, মানুষ না দেখতে পারে। এই পৃথিবীর 1 জন আর 2 জন দেখবে না যদি আপনার ভিডিওগুলো ভাইরাল হয়। পৃথিবীর সমস্ত জায়গায় মানুষেরা দেখবে। একটা ছেলে মানুষ একটা চুলের যদি একটা চুল দেখে, একটা চুলের থেকে 7টা করে সাপ হবে। একটা ছেলে মানুষ যদি একটা চুল দেখে 7টা করে সাপ হবে। তাহলে আমাদেরকে মাথায় একটা চুলই শুধু, যদি ছেলেরা যদি আমাদের চুলগুলো দেখে তাহলে ওখান থেকে কতগুলো সাপ হবে। আমরা কবরে আযাব কীভাবে সহ্য করব? একবার চোখ বন্ধ করে দেখেন, দুনিয়া আন্ধার হয়ে যায়, চোখ খুলে আলো পান। এই চোখটা যখন এক চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আমাদের কী অবস্থা হবে? অন্ধকার কবর যাইয়া, অন্ধকার কবর আমাদেরকে ছাড়বে না, ও জাহান্নামের আগুন। আমাদেরকে চিন্তা করতে হবে, মরণকে স্মরণ করতে হবে, যে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কবরে যাইতে হবে। ওই অন্ধকার কবরে আমাদের কী হবে দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না। আর যাদের জন্য আমরা এত কিছু করতেছি তারা আমাদের সঙ্গে কেউ যাবে না। আমি সমস্ত বোনদেরকে বলবো, ভাইদেরকেও বলবো যে নিজের দৃষ্টিটা সবসময় মাটির দিকে করবে। কোনো মেয়ের শরীরের দিকে নয়, কোনো অঙ্গের দিকে নয়, কোনো মেয়েরাও কোনো ছেলের কোনো অঙ্গের দিকে নয়। সবাই নিজ দিকে মাটির দিকে চায়া কাজ করবে। তা আমি ভিডিওটা আর বড় করব না, অনেক কিছুই বললাম। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।